আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে এখনও আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাননি। আপনারা দেখেছেন যে এই এপ্রিল মাসে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা ঢুকেছে, আবার অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ করে দুবারে টোটাল ৩,০০০ টাকা ঢুকেছে। তো এখন আপনাকে আমি বলি যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন যুবসাথীর টাকা ঢুকেনি? তো দেখুন, সবার প্রথমে বলে রাখি, এই এপ্রিল মাসে কিন্তু ডিবিটির মাধ্যমে যুবসাথীর টাকা দেওয়া হয়েছে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনি যুবসাথীর টাকা পাবেন না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যুবসাথীর টাকা ঢুকবে না। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করে নিয়েছি, তবুও কেন তাহলে টাকা ঢুকলো না? তো দেখুন, এখানে টাকা না ঢোকার অনেক কিন্তু কারণ হতে পারে। যেমন ধরুন, যখন আপনার যুবসাথীর টাকা ছেড়ে দেওয়া হয়েছিল, মানে যখন আপনার টাকা পাঠানো হচ্ছিল, তখন হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা ছিল না, আপনি পরবর্তী সময়ে ডিবিটি লিঙ্ক করেছেন, তাই আপনার টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারেনি, ওখানেই হোল্ড হয়ে আছে, এরকমও তো হতে পারে। আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি, আপনারা জানেন যে এই এপ্রিল মাসে কিন্তু ১৩ তারিখে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা ঢুকেছে। যাদের টাকা ঢুকেছে তাদের সবার কিন্তু আগে থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা ছিল, তাই টাকা ঢুকে গেছে। কিন্তু আপনি হয়তো ১৩ তারিখের পরে ডিবিটি লিঙ্ক করেছেন বা ১৪ তারিখে ডিবিটি লিঙ্ক করেছেন, তো ততক্ষণে কিন্তু টাকা অলরেডি ছেড়ে দেওয়া হয়েছিল। ডিবিটি লিঙ্ক আপনি পরে করেছেন, তাই টাকাটা কিন্তু ঢুকতে পারেনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এটাও কিন্তু হতে পারে। আবার অনেকেই আছেন ডিবিটি লিঙ্ক আগে থেকেই করে রেখেছেন, তবুও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো আপনাদেরকে আমি বলে রাখি, দেখুন, ডিবিটি লিঙ্ক করা থাকলেই তো আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে না। আপনার টাকাটা ছাড়লে তবেই তো আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাবেন। হয়তো আপনার টাকাটা সরকারের তরফ থেকে ছাড়াই হয়নি, তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো আপনারা বুঝতে পেরেছেন, আশা করছি যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আপনাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যে মার্চ মাসে কিন্তু যুবসাথীর টাকা পেয়েছেন, আবার এপ্রিলে এসে কিন্তু এখনও টাকা পাননি। তো আপনাদেরকে আমি বলে রাখি, মার্চ মাসে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হয়নি। আপনারা আবেদন করার সময় ফর্মের মধ্যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনারা দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হয়েছিল, তাই কিন্তু আপনারা মার্চ মাসে টাকা পেয়েছেন। আবার এপ্রিলে এসে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে। তো আপনাদের যদি ডিবিটি লিঙ্ক করা থাকে, কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করা থাকে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টাকা হয়তো ঢুকে গেছে। তো আবারও একবার আমি আপনাদেরকে বলছি যে যাদের ডিবিটি লিঙ্ক অলরেডি করা আছে, আপনাদের তবুও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, তো আপনাদেরকে আমি বলি যে আপনাদের কিন্তু টাকাই ছাড়া হয়নি। আপনাদের যদি টাকা ছাড়তো, সরকারের তরফ থেকে যদি টাকা ছেড়ে দিত, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত। আপনাদের টাকা ছাড়া হয়নি, তাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। তো এখন কথা হচ্ছে, যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে কি ঢুকবে না। তো দেখুন, যুবসাথী স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু অফিসিয়ালভাবে কোনো ধরনের ওয়েবসাইট কিন্তু এখনও চালু করা হয়নি, এখনও কিন্তু কোনোভাবে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তো আপনারা কিন্তু এখনও বুঝতে পারবেন না বা কেউ বলতে পারবে না যে টাকা ঢুকে যাবে, এরকম কিন্তু বলা যাবে না, কারণ এখানে কোনো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। এখন আপনাদেরকে অপেক্ষা করতে হবে, যদি টাকা ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই টাকা ঢুকে যাবে। তো আপনাদেরকে আমার এটুকুই বলার ছিল। আশা করি যে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এরপরে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।